হোয়াট ইজ আইএলটিএস? আইএলটিএস কি আমরা অনেকে জানি, অনেকে জানি না। তো যারা একেবারেই বিগিনার এই বিষয়ে, তাদের জন্য এই ভিডিওটি। যারা আইএলটিএস প্রস্তুতি নেবেন তারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকুন। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। আইইএলটিএস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটি এমন একটি টেস্টিং সিস্টেম যেখানে আপনার ইংলিশের উপর দক্ষতা যাচাই করা হবে একটিমাত্র পরীক্ষার মাধ্যমে। আইএলটিএস কত ধরনের হয়ে থাকে? আইএলটিএস দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে একাডেমিক আইএলটিএস এবং আরেকটি হচ্ছে জেনারেল ট্রেনিং আইএলটিএস। একাডেমিক আইএলটিএস কাদের জন্য? যারা এডুকেশনাল পারপাসে হায়ার স্টাডিজের জন্য, বিদেশে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের জন্য একাডেমিক আইএলটিএস। এবং যারা জব হোল্ডার, জব এমপ্লয়িজ, যারা বিদেশে চাকরির জন্য যাবেন, বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রিজ অর ইউরোপিয়ান কান্ট্রিজ, তাদের জন্য জেনারেল ট্রেনিং আইএলটিএস। কী কী মডিউলের ওপর আইএলটিএস পরীক্ষা হয়ে থাকে? এখানে 4টা মডিউলের উপর আইএলটিএস পরীক্ষা হয়ে থাকে: লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। প্রত্যেকটা মডিউল নিয়ে ইন ডিটেলস আলোচনা করা হবে এবং ফ্রি ক্লাস প্রোভাইড করা হবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। সো আপনার আইএলটিএস জার্নিকে সহজ করার জন্য সহজ আইএলটিএসের সঙ্গে থাকুন। এখন আসি আইএলটিএস কীভাবে মার্ক করা হয়। আইএলটিএস সাধারণত 0 থেকে 9 ব্যান্ডের মধ্যে হয়ে থাকে। তবে যারা ব্যাচেলার করতে বাইরে যেতে চান তাদের মিনিমাম স্কোর 5.5 to 6 ম্যান্ডেটরি, অ্যান্ড যারা মাস্টার্সের জন্য যেতে চান তাদের 6 to 6.5 ম্যান্ডেটরি। তবে ইউনিভার্সিটি ওয়াইজ এটা ভিন্ন ভিন্ন হতে পারে। আইএলটিএস এর জন্য কখন রেজিস্ট্রেশন করতে হয়, কখন এক্সাম দিতে হয়, এটি খুবই কমন একটি প্রশ্ন। আপনি যখন আপনার ডিজায়ার স্কোর তুলতে পারবেন বলে মনে হবে, ঠিক তখনই আইএলটিএস এর জন্য রেজিস্ট্রেশন করে ফেলুন। রেজিস্ট্রেশন ফি 24,950 টাকা, যা একটি হিউজ অ্যামাউন্ট আমাদের বাংলাদেশিদের জন্য। তাই আমি বলবো, যখন আপনার কাছে মনে হবে আপনি আপনার ডিজায়ার স্কোর তুলতে পারবেন, ঠিক তখনই আপনি আইএলটিএসের জন্য রেজিস্ট্রেশন করুন। এবং আপনার আইএলটিএস জার্নিকে সহজ করে তোলার জন্য আপনি সহজ আইএলটিএসের সঙ্গে থাকুন। ধন্যবাদ।